পৃথক কামতাপুরের দাবিতে কেএসডিসির উদ্যোগে বিক্ষোভ মিছিল। গোলকগঞ্জের চিলারায় হরিমন্দির থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে উপস্থিত হয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন কেএসডিসির নেতৃত্বরা। সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিক্ষোভকারীদের। গোলকগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সেনের প্রতিবেদন দেখুন। পুনর্গঠন আর কোচ রাজবংশী জনজাতিকরণের দাবিতে বিভিন্ন দাবিতে আজকে কেএসডিসির তরফ থেকে গণ ডেপুটেশন এবং গণ বিক্ষোভ কার্যসূচি নিয়েছে গোলকগঞ্জ সমজেলা থেকে। এখন গোলকগঞ্জ সমজেলাধিপতিকে যে মেমোরেন্ডাম দিয়ে এই আবার সমদল বার করেছে। আমি এই সময় যে কর্মকর্তারা আছে ওনাদের সাথে এখন আলোচনা করার চেষ্টা করব যে ওনাদের অ্যাকচুয়ালি দাবিটা কি। আচ্ছা, আজকে দাবি কি ছিল? তোমরা জানেন, গত 17 জানুয়ারি 2023 সনদ ভারত সরকারের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী আর আসামের মুখ্যমন্ত্রী জঙ্গলত যে স্বাধীন কামতাপুরের বাবদ বন্দুক মারণাস্ত্র হাতত তুলে নিয়েছিলেন আমার জীবন সিং, কেলা অধ্যক্ষ, কেয়ানের অধ্যক্ষ ডিএল কোচ উমরাগুলানক শান্তি চুক্তি আলোচনার নামত ডাকে আনিয়ে বিগত দিনত শান্তি আলোচনা 7 দফা করার পরেও সেই শান্তি আলোচনা স্বাক্ষর করা না হল। আমার দাবি সেই শান্তি আলোচনার মাধ্যমে স্বাক্ষর করিয়া কোচ রাজবংশীর যে দাবি আছে দীর্ঘদিনিয়া পৃথক কামতাপুর রাজ্য, ভাষার সাংবিধানিক স্বীকৃতি আর কোচ রাজবংশীর জনজাতিকরণ, এই দাবি নিয়ে আজ আমার এই ধর্ণা কার্যসূচি, এই আমার বিক্ষোভ। আজকে শান্তি চুক্তি আলোচনার নামে কেয়ালোর যে সংগঠন ছিল, কেয়ালোর সংগঠনকে আমন্ত্রণ করে এনেছিল ভারত সরকার। আর বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে, যদিও এখন অবধি কিন্তু আলোচনা সম্পূর্ণ হয়নি। আলোচনার নামে শুধু সময় যাচ্ছে, যার জন্য বিক্ষোভ হয়ে পড়েছে। আজকে কেএসডিসি আরো কর্তারা আছে, ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি বলবেন? হ্যাঁ, কেয়ালো চিফ জীবন সিং আর আমার কেয়ানোর অধ্যক্ষ ইমরা জঙ্গলত আছিল। ইমরা জঙ্গলত থাকি সরকার ডাকে আনছে এই জন্য যে তোমার তো নিশ্চয় কি একটা দাবি নিয়ে তোমরা করি আছেন, তো তোমার দাবি যদি ভারত সরকার মানি নেয় তাহলে কি তোমার আপত্তি আছে? ইমরা আমার তো আপত্তি নেই। ইমরা ডাকত চলে আসার পরে যেটা দেখা যায় 7 দফা আলোচনার পরেও কোনো একটটা হবার লাগছে না, যার জন্য আমরা কিন্তু ইয়ার আগত অনেকবার বঞ্চিত হচ্ছি। আমাকে রাজ্য দিয়ে আমার রাজ্য ঘুরি নিছে, আমাকে এসটি দিয়ে আমার এসটি ঘুরি নিছে। আমাক 2014 সনত বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে আমাকে এসটি দিবে 6 মাসের ভিতরে, কিন্তু 6 মাস থেকে 12 বছর হয়ে গেল, বর্তমান এগুলোর কোনো কথাই নাই। গতিকে আমার রাজবংশী আমরা একজোট, এবার আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আবার এসটি আদায় করবো, আমরা কামতাপুর আদায় করবো। হয় এইবার নহলে এবার, ইয়ার পরে আর হবে না। গতিকে এইবার আমরা শেষ দেখা দেখিয়ে ছাড়বো। কি বলবেন? বৃহত্তর কোচ রাজবংশী জনজাতিটাকে ভারতের সরকার, যে কোনো সরকারেই এই জাতিটাকে ভাগ করে একদম ছোট করে দিয়েছে। বিভিন্ন রাজ্যে ভাগ করছে, কিন্তু দীর্ঘদিনের যে কোচ রাজবংশীদের আন্দোলন, যে আমরা এসটি চাচ্ছি, সেই এসটি আমাদের প্রাপ্য, কিন্তু আমাদের না রাজ্য আছে না আমাদের এসটি আছে। এইভাবে বসবাস করে থাকা আমাদের পক্ষে অসম্ভব হচ্ছে, কারণ আমাদের এমপি নাই, এমএলএ নাই, মন্ত্রী নাই। এই এত বৃহত্তর জনগোষ্ঠীর কিন্তু রাজনৈতিকভাবে আমরা আগ বাড়তে পারি নাই। আমাদের কোনো আইপিএস আইএস অফিসার নেই, আমাদের শিক্ষার জন্য আমাদের ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার নেই। সেই জন্য আমাদের মূল কি দাবি হবে? আমার মূল দাবি, সব কয়টাই আমার মূল দাবি। আমাদের দাবি, আমাদের যেটা ভাষা আছে, আপনারা জানেন যে ডক্টর গিয়ারসন সাহাবে আমার ভাষাটাকে রাজবংশী ভাষা বলে স্বীকৃতি দিছিল, কিন্তু সরকার দেয়নি। তারপরে আমাদের সেই ভাষাটারও আমাদেরকে লাগবে, আমাদের ভাষা লিখিত ভাষা হতে লাগবে, আমাদের ট্রাইবেলটা হতে লাগবে, আমাদের এসটি হতে লাগবে। আবার আমাদের যে রাজ্য ছিল, আমরা তো এইরকম না নতুন রাজ্য ডিমান্ড করছি। আমাদের রাজ্য ছিল, আমাদেরকে ঠকানো হয়েছে, আমার সেই রাজ্য আমরা বাপস চাই, আমরা ঘুরে নিতে চাই। যদি সরকার না শোনে, আমরা জানি যে সরকার বলছিল যে বিজেপি সরকার আসলে, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার আসলে 6 মাসের ভিতরে আপনাদের দাবি পূরণ করা হবে, কিন্তু 6 মাস বাদ দেন, এখন 15 বছর রানিং ওনার
3 টার্মসে, কিন্তু এখনো দিচ্ছে না। সেই জন্য এইবার লাস্ট লড়াই আমাদের নেতা বলল যে লাস্ট লড়াই আমরা এবার লড়বো, যদি না হয় তাহলে আমাদের শরীরে রক্ত একটু বিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করব। কি বলবেন? এই আমার কেএলও চিফ আইকনিক লিডার যে জীবন সিং স্যারে, এই স্যারের আলোচনাটা যেহেতু অতি শীঘ্রে, যেহেতু সরকারে আমাকে ডেকে নিয়ে আসছে, হ্যাঁ, এই সরকারে ডেকে নিয়ে আসার পরে এই আলোচনাটা যদি মানে অতি শীঘ্রে যদি মানে এই ভারত সরকার যদি মানে তুরন্ত ভাবে যদি আলোচনা যদি মরমে যদি কি না করে, তার জন্য এই যে আজি যে দেখেছেন গণতান্ত্রিক ভাবে আমরা যে আন্দোলন আমার জাগি উঠেছে, আরো জাগি থাকিবে, এটা মোর শেষ। কোচরাজ রাজবংশের যে আন্দোলন, যে দাবি, সেটা কিন্তু ঐতিহাসিক দাবি, সেটা কোনো নতুন করে আচমকা দাবি নয়, সেটা ঐতিহাসিক বছরকে বছর 500 বছর আগে থেকে সে দাবি, এটা ইতিহাস রয়েছে। কারণ কি কোচরাজ যে কোচবিহার রয়েছে, কোচবিহারকে কি সি ক্যাটাগরির রাজ্য কিন্তু ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরে রাজনৈতিক পরিক্রমায় সেটা কিন্তু আহ্বা হয়ে যায় সে দাবি। আর তারপরে যেটা কোচরাজ বংশের জনজাতিকরণের দাবি দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে, কিন্তু শুধু আলোচনা চলছে, বাস্তবে কিন্তু কিছু হচ্ছে না, যার জন্য এই আন্দোলন। আর নিজের ভাষার যেটা স্বীকৃতি আজ অব্দি কিন্তু হয় যে এই আন্দোলনের মূল দাবি হলো এই কয়টি। যদি আন্দোলনের ফলপ্রসূ না হয় বা বাস্তবায়িত না হয়, আগন্তুক দিনে কিন্তু প্রচন্ড ভয়ানক গোলগঞ্জ থেকে আমি প্রদীপ কুমার সেন, এনকে টিভি বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলগঞ্জ।